আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক সামিরা সানজানায়। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি আগে থাকতেই একটা প্যানে পানি গরম করার জন্য রেখে দিয়েছিলাম। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল আর লবণটা দেওয়ার কারণ যাতে আমার ভাতগুলো একসাথে লেগে না যায়, ঝরঝরা থাকার কারণ। আর যেহেতু আমি চালটা এখানে সিদ্ধ করে নিব, তাই এর জন্য আমি লবণটা দিয়ে দিলাম, যাতে আমার ভাতটা রান্না করার সময় ভাতটা পানিসা না লাগে। তো আমি এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার পানিটা বলক এসে পড়েছে। এখন এখানে আমি বাসমতি চাল ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে এগুলো আমি এখন দিয়ে দিব গরম পানির মধ্যে। তা আমি এগুলো দিয়ে দিয়েছি। এখন বলক আসা আগ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। চালটা দিয়ে এভাবে লাড়া দিয়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। তা আমার এটা বলক এসে পড়েছে। দেখুন, আমার একটা ভাতের সাথে একটা ভাত লেগেও যায়নি। তেল দেওয়ার কারণটা এইটা। তো আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন, ভাতটা একদম সিদ্ধ করা যাবে না, একটু আঁশ রাখতে হবে। তো আমি এখন ভাতগুলো মাড় ঝরিয়ে নেব। তো এখানে আমি একটা ডিশ নিয়েছি, এই ডিশের মধ্যে ভাতের মাড় ঝরানো ভাতগুলো দিয়ে দিব ছড়িয়ে। কারণ আমি যদি ভাতগুলো এক পাতিলেই রেখে দিই তাহলে গরমের ভাবে ভাতটা পুরো সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি এটা পুরো সিদ্ধ করব না, কিছুটা আঁশ রেখে দিব যাতে আমার রাইসটা রান্না করার সময় কোনো রকম ভাতটা ভেঙে না যায়। তো আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার ভাতটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব একটা কন্টেনারে। তো আমার কন্টেনারে তোলা হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। আপনার হাতে যদি বেশি সময় থাকে আপনারা বেশি সময়ের জন্য রাখতে পারেন, তাহলে বেশি ভালো হয়। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি খোসা ছাড়িয়ে, সম্পূর্ণ খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের ফাঁকি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর কিছুটা টমেটোর পেস্ট। আপনারা চাইলে এটা ব্যবহার করতেও পারেন, না করলেও সমস্যা নেই। তো এটাকে আমি মিক্সড করে নিয়েছি। এটাকে আমি এখন 15 মিনিটের জন্য রেখে দিব। এখানে আমি একটা প্যানে আগে থাকতেই বাটার গরম করতে রেখেছিলাম। এখানে আমি 200 গ্রাম বাটার দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু তেলটা একদমই ব্যবহার করা যাবে না। তো এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম। চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রাখতে হবে, কারণ রেস্টুরেন্টে সাধারণত ভেজিটেবল রাইস হাই হিটেই রান্না করা হয়। তো আমি এখানে রসুনটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার রসুনটা লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে ম্যারিনেট করে চিংড়ি মাছ রেখেছিলাম এগুলো দিয়ে দিব। খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, লেগে গেলে একদমই খেতে খারাপ লাগবে। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু আমি এখনও বাড়িয়ে রেখেছি। তো এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিব কিছুটা লাল লাল হয়ে গেলে। এখন এর সাথে আমি কিছুটা স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। অনেকে আছে চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে রাখে তারপরে ডিম ভেজে নেয়, কিন্তু না, আমি একই প্যানের মধ্যে সব কিছু একসাথে অ্যাডজাস্ট করে নিব। এখানে আমি সবজি নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম এমনকি লাল ক্যাপসিকাম। তো এখন আমি সবজিগুলো দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজি কাটার স্টাইলগুলো। তো এখন আমি ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিব। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে এগুলোকে রেস্টে রেখে দিব। কিছুক্ষণ পর আমি আবার চলে আসলাম। তো
তো এখন এর মাঝে আমি 3টা ডিম দিয়ে দিব। অনেকে আছে যে ডিমগুলোকে ভেজে আলাদা করে রেখে দেয়, কিন্তু আমি তা করব না। আমি এর সাথে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো এখন আমি ডিমগুলোকে ভেঙে দিব। এগুলো একসাথে করলে কি ফ্লেভারটা খুব ভালো আসে। তা আমি এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব সবজির সাথে। আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। তো এখন পারফেক্টভাবে আমার ডিম সবজিগুলো কিছুটা সিদ্ধ এসেছে। তো এখন এর সাথে আমি রাইসগুলো দিয়ে দিব ফ্রিজ থেকে নামিয়ে। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে রাইসগুলো নামিয়ে রাখা যাবে না, নামানোর সাথে সাথে দিয়ে দিতে হবে, না হয়তো পানি ছেড়ে দিবে। তা আমি এখন এগুলোকে মিক্সড করে নিচ্ছি সবজির সাথে রাইসগুলো। তা আমি এখন কিছুক্ষণের জন্য এগুলোকে আবার রেস্টে রেখে দিব। কিছুক্ষণ পর আমি আবার চলে আসলাম। ভালো করে আবার মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। তো এখানে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করার পরে আবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। রাইসটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার চাইতেও সুস্বাদু। তো আমি এটাকে চিনি দিয়ে আবার শেষবারের মতো 10 থেকে 12 মিনিট একটু নিভু নিভু আঁচে রেখে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আমার এটা এখন নামানোর সময় হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ফেলবো। আর দেখুন আমার একটা রাইসও ভেঙে যায়নি, খুবই সুন্দর এবং ঝরঝরা রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। তো আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমাকে সাপোর্ট করার জন্য। আর কমেন্ট করতে তো একদমই ভুলবেন না, আর একটা লাইক দিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।